নবীজি বসে আছেন মসজিদে নববীর বারান্দায়। এমন সময় একজন সাহাবী এসে বললেন, হুজুর, আমি আমার মায়ের হক আদায় করে ফেলেছি। কি করছে? মায়ের হক আদায়। হুজুর বলে, একটু বর্ণনা দাও, কেমনে কেমনে আদায় করলা বলো। কয়, হুজুর, আমার মাকে টুকরি পর্যন্ত হ্যাঁ, এই টুকরির মধ্যে নিয়ে আমার মাকে টুকরির মধ্যে বসায়া আমি মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দান, তারপরে আপনার হজের যত ফরজ ওয়াজিব আছে সব কমপ্লিট করছি। ইয়া নবী আল্লাহ, কি যে খাটনি হয়েছে আমার, আমি আমার মায়ের হকটা আদায় করে ফেললাম। নবীজি বলল, শোনো, যেদিন তুমি জন্ম নিয়েছো তোমার মায়ের স্তনের মধ্যে মুখ লাগায়া দিয়া তুমি যে দুধ পান করেছো, এই দুধের একে ফোঁটা দুধ তুমি যদি তোমার বুকের চামড়া দিয়া দুইটা জুতা বানায়া দাও, একই ফোঁটা দুধের দাম শোধ হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন। বিদায় আমার মুসলমানেরা, এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, বুঝতে হবে, আন্দাজি পাগলামি করা যাবে না। মানুষ আল্লাহ বানালেন, বানাইছেন কি? আদমকে দিয়ে তৈরি, মাটি, হাওয়া, হাড়, আর আমরা মাটির এই সিস্টেম দেখেন। আদম মাটির, হাওয়া হাড়, আর আমরা মাটির নির্যাস থেকে তৈরি। সুবহানাল্লাহ কর। আমার বন্ধুগণ, এই যে নির্যাস থেকে তৈরি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা শোনো, পৃথিবীর জমিনে আমি আল্লাহ মানুষ প্রেরণ, খলিফা প্রেরণ করতে চাই। মতামত কি? সূরাতুল বাকারা 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা শোনো। যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ফেরেশতারা, আমি পৃথিবীর জমিনে খলিফা প্রতিনিধি প্রেরণ করতে চাই, তোমাদের মতামত কি? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, ইয়া ও পৃথিবীর মানুষ শোনো, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আল্লাহ জিজ্ঞেস করে, আমার ফেরেশতারা, পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য আমি খলিফা প্রতিনিধি প্রেরণ করতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতারা কি বলছে শুনছেন? ফেরেশতারা যে কথা বলছে তাতে তো আমাদের বিরোধিতা করছে, কিন্তু বিরোধিতা তো করছে ঠিকই, কিন্তু ফেরেশতা যেটা বলছে বর্তমান প্রেক্ষাপটের সাথে একেবারে মিলে গেছে। বর্তমান যে প্রেক্ষাপট মিলে গেছে। ফেরেশতারা কি বলল? ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলল যে, আল্লাহ, অযথা মানুষ প্রেরণ করার কোনো প্রয়োজন নাই, আমরাই যথেষ্ট। যাদেরকে বানাবেন এরা পৃথিবীর জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত ঘটাবে, ফাসাদ সৃষ্টি করবে। কথা কোন ঠিক না বে ঠিক? রক্তপাত ঘটায় কি ঘটায় না? আজকে ভাই ভাইয়ে দ্বন্দ্ব আছে না নাই? আজকে পেশাব পিতা পুত্রে দ্বন্দ্ব আছে না নাই? মা মেয়ের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? রাজনীতিবিদ দ্বন্দ্ব আছে না নাই? চেয়ারম্যান আছে না নাই? মৌলবি আছে না নাই? এই তো লাগছে এবার মৌলবি কথা বলে কে? মৌলবি লাগছে ফতোয়া নিয়া, কি নিয়া? ফতোয়া নিয়া। একজনকে হারাম বলতেছে, আরেকজনকে হারাম বলতেছে। কথা কন। কিছুদিন আগে মিয়ারে হক নিয়ে লাগছিল, এখনো সে দ্বন্দ্ব চলতেছে। তারপরে এদিকে ফির কোন সেই 100 বছর আগে কোন নেতা মারা গেছে, সেই নেতাকে নিয়ে আবার আপনার মৌলবীদের দ্বন্দ্ব চলতেছে। আমার ভাইয়েরা, এটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা কি? কিয়ামতের জামানায় দ্বন্দ্ব হবে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব হবে। এটা ফেরেশতাদের সেই সময়ের ফেরেশতারা ভবিষ্যৎবাণী দিয়েছিল আল্লাহকে, যে আল্লাহ এরা এই করবে। এখন তার প্রতিফলন আমরা পাচ্ছি। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমানেরা, ও ভাইয়েরা আমার, আজকে
ফাসাদ সৃষ্টি করা হবে, তারপরে খুন, আপনার কি রক্তপাত, রক্ত ঝরবে। আজকে গোটা বিশ্ব রক্তের হোলি খেলা চলছে। গোটা বিশ্ব কি চলছে? রক্তের হোলি খেলা চলছে। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। আজকে দেখেন ফিলিস্তিনের মুসলমানদেরকে টুকরো টুকরো করে ফেলা হচ্ছে, এমনকি শিশু বাচ্চাদের হসপিটালগুলোতে বম্বিং করে ছোট ছোট বাচ্চাগুলোকে পৃথিবীতে বিদায় করে দেওয়া হচ্ছে। আমার ভাইয়েরা ফেসবুক ইউটিউব খুললে ওদের দৃশ্য দেখলে হার্ট দুর্বল হয়ে যায়, আমার ভাইয়েরা শরীর কাঁপা শুরু হয়ে যায়। কি বিশ্রী অবস্থা! আজকে ইহুদিরা আমাদের মুসলমানদের উপর স্টিম রোলার চালিয়ে দিচ্ছে। বসনিয়া সেসনিয়া শেষ করে দিল, আফগানিস্তান শেষ করে দিল, ইরাককে শেষ করে দিল। পরিকল্পিতভাবে মুসলমান নেতাদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমানদের উপর স্টিম রোলার চালিয়ে দেওয়া হচ্ছে। আর আজকে মুসলমান, আমরা কিছু স্বার্থন্বেষী মুসলমান, আমরা বসে বসে চকলেট চুষতেছি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি বলে থাকি যে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, কয়শো? 200 কোটি মুসলমান, আর মাত্র শুধুমাত্র 1 কোটি ইহুদি। 200 কোটি মুসলমান, ইহুদি কয় কোটি? 1 কোটি ইহুদি। আমার ভাইয়েরা, ওরা কিন্তু 1 কোটি হলে কি হবে? ওরা গোটা বিশ্বের ইহুদিরা এক, ওরা এক, ওরা সবাই এক। আমরা 200 কোটি মুসলমান এক হতে পারি না। কথা কন, এই 200 কোটি মুসলমান যদি ইসরায়েলের সীমানায় গিয়ে পেশাব করে দেয়, ইসরায়েলের ইহুদিরা ভেসে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি সেটা করি? আমরা দেখেন আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগায় দিয়ে আমরা চুপচাপ বসে আছি, বা নিজে বাঁচলে বাপের নাম, বাস এই স্লোগান দিচ্ছি আমরা। নো, এই স্লোগান দিয়ে তুমি জান্নাতে যেতে পারবা না। এই স্লোগান বন্ধ করতে হবে। মুসলমানদের পাশে এসে দাঁড়াতে হবে, কোরআন মাফিক, রসুলের হাদিস মাফিক জীবন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজে বাঁচলে বাপের নাম, এই স্লোগান দেওয়া যাবে না। আমার মুসলমানেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষ আল্লাহ প্রেরণ করলেন। মানুষের পাশাপাশি আল্লাহ জিনকে বানাইছেন। এই জিন পৃথিবীতে এসেছেন, জিন শ্বাস মানুষ দিয়ে আল্লাহ শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা তোমরা যা কিছু বলেছো আমি শুনলাম, কিন্তু তোমাদের কথা মানলাম না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। তোমাদের কথা শুনলাম কিন্তু মানলাম না। আমি যাহা জানি তোমরা তাহা জানো না। হ্যাঁ, আমার বান্দা গুনাহ করতেই পারে, কিন্তু বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ খুশি হয়ে বান্দাকে ক্ষমা করে দেই। কেননা আল্লাহ পাক বলেছে, তাই রাসূল বলেছে, তাইবু হাবিবুল্লাহ, তাইবু হাবিবুল্লাহ। তওবাকারী হলো আল্লাহর বন্ধু। তওবাকারী কার বন্ধু? আল্লাহর বন্ধু। বান্দা গুনাহ করবে, আমার কাছে তওবা করবে, আমি আমার তওবা করলে আমি আল্লাহর কাছে ভালো লাগে, বিধায় আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে বেশি পছন্দ মনে করি। আর বান্দার গুণ হলো গুনাহ করা, আর আমি আল্লাহর গুণ হলো বান্দাকে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এ মুসলমানেরা, খুব মনোযোগ দিতে হবে। আমার ফুরফুরার দরবারের গদ্দিনিসিন পীর কিবলা, আমার যিনি মোরশেদ, ফুরফুরার দরবারের আব্দুল কাহার সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাই, জান্নাতের বাগানে শুয়ে আছেন। সন্দেহ আছে নাকি? এই কথা কোন সন্দেহ আছে নাকি? জান্নাতের বাগানে শুয়ে আছেন। আমার ভাইয়েরা, নিজ কানে শুনেছি, যে কালেমা পড়েছে সে আমার ভাই। সুবহানাল্লাহ কোন। এই যে কলজাটা কত বড়, কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই। তিনি বলেছেন যে কালেমা পড়েছে সে আমার ভাই, আমি তাকে চুমা দেই, বুকে জড়িয়ে দেই। কত বড় কলিজা হলে এ ধরনের কথা বলতে পারে? হ্যাঁ, আর আমাদের তো আজকের থিওরি হলো কালেমা পড়লে শুধু হবে না, যে হাদিয়া বেশি করে দিতে পারবে সে আমার ভাই। কথা কন, যে হাদিয়া বেশি করে দিতে পারবে সে আমার ভাই। আপনি আপনার পিসাবকে টেস্ট করার জন্য, টেস্ট
আজকে থেকে টেস্ট করবেন আপনি কার কার অনুসারী আমি বুঝি জানি না। বাংলাদেশে বহু পীর আছে, এক একজন এক এক পীরের অনুসারী হতে পারেন। আপনি আপনার পীরকে টেস্ট করার জন্য আজ থেকে 2 মাস হাদিয়া তোহফা সব বন্ধ করে দিবেন। দেখবেন 3 মাসের বেলায় আপনার ফোন নাম্বারও মোবাইল থেকে আউট করে ফেলবি, খোঁজ নেবে না আর। কথা কন, এগুলো তো বাস্তব প্রমাণের কথা বলছি ভাই। বিধায় আমার ভাইয়েরা, যে পীর সাহেবে কোরআন পাওয়া যাবে, যে পীর সাহেবে আল্লাহ পাওয়া যাবে, যে পীর সাহেবে নামাজ পাওয়া যাবে, যে তরিকায় রসুল পাওয়া যাবে, যে তরিকায় আল্লাহকে পাওয়া যাবে, যে তরিকায় গেলে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর কি জান্নাত পাওয়া যাবে, যে তরিকায় গেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে, ওই তরিকা আমরা মানব। কথা বলেন ঠিক কিনা? যে তরিকায় নামাজ নাই, যে তরিকায় রোজা নাই, যে তরিকায় হজ নাই, যে তরিকায় যাকাত নাই, যে তরিকায় কোরআন নাই, যে তরিকায় হাদিস নাই, মানি না। কথা কন, কোন দরবারে হয় হোক মানি না। ভুল বললাম? ভুল বলেছি? আপনি কেন ভুল করবেন? কেন জাহান্নামে যাবেন? কোরআনের কাছে আসেন, কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনার সবচাইতে বড় পীর হলো কোরআন এবং হলো আপনার পিতামাতা। এর চাইতে বড় পীর নাই, এর চাইতে কোনো বড় পীর নাই। আপনি আব্দুল কাহার সাহেবকে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে, গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, কাইমুজ্জামান আব্দুল হাই সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, গদ্দির পীর হোক না কেন আপনাকে জান্নাতে যেতে পারে। যদি সেটাই হতো, যদি সেটাই হতো, তাহলে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় রাসূলের জলিলুল কদর সাহাবী, মা একটু মনে ব্যথা পেয়েছে, মরণের সময় কালেমা আসে না। হ্যাঁ, এত বড় সাহাবী, মরণের সময় কালেমা আসে না। মা মাফ করলেন তো কালেমা পড়া শুরু হয়ে গেল, ঈমান নিয়ে কবরে চলে গেলেন। ছাগলামির একটা হিসাব নিকে জায়গা আছে মিয়া। আপনি যে অধিক আগ্রহ হয়ে নিজের বউকে যদি আসি বলেন মা গো মা, মা কি হইবে সেটা? হ্যাঁ, অত আগ্রহী হওয়া যাবে না। ইসলাম আবেগ না, ইসলাম বাস্তবেই কি, বাস্তবে বিশ্বাসী ইসলাম। ইসলাম আবেগী ইসলাম না, ইসলাম হলো বাস্তব। কথা বলে ঠিক কিনা? এজন্য আমার কথা আপনাদের খারাপ লাগতে পারে, তবে না, আমি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলছি। জাহান্নাম থেকে বেশি পাগলামি করা যাবে না ভাই। সম্মানিত ভাইয়েরা, আমার সময় যেহেতু বেশি নাই, সময় থাকলে কিছু কথা বলে যেতাম। আমার মায়েরা একটু কান লাগান গো মা। প্রিয় নবী বলেছেন 8 শ্রেণীর নারী, তারা হীরার চেয়েও দামি। সুবহানাল্লাহ কয় না? কয় শ্রেণীর নারী? 8 শ্রেণীর নারী, তারা হীরার চেয়েও দামি। আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 6 শ্রেণীর মানুষের দিকে ঘুরেও তাকাবেন না, এত বেজার হবে আল্লাহ তাদের দিকে ঘুরেও তাকাবেন না। আর আল্লাহ যদি ঘুরে না তাকান, এর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। 6 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ কি ঘুরেও তাকাবেন না। আর 8 শ্রেণীর নারী হীরার চেয়েও দামি। সুবহানাল্লাহ কর।